পৃথিবীতে তো বাই রোটেশন এটা ঘুরতে থাকে, এটা ইয়ের মতো। হ্যাঁ, একজন চক্রাকারে এটা ঘুরবেই, একজনের পর একজন আসবে, এটাই হলো কি পৃথিবীর নিয়ম। তো আসলে জানি না, আমি আসলে অত বড় গুণী শিল্পী আমি আসলে কখনো হতে পারিনি, তবে চেষ্টা করেছি কাজ করার জন্য এবং মানুষকে ভালো কাজ দেওয়ার চেষ্টা করেছি। কারণ একসময় আমরা যখন শুরু করেছিলাম তখন চিন্তাভাবনা ছিল যে মানুষের মন জয় করতে হবে কীভাবে, স্টার বা সুপারস্টার হওয়ার জন্য নয়, তৎকালীন আমাদের সময়ের চিন্তাধারা যেটা ছিল। যাই হোক, আজকের এইখানে ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে যেটা আমি আসলাম, এখানে আসলে সত্যিকার অর্থে ভালো লেগেছে। মানে ট্যুরিজমটা আসলে কি সবাই পছন্দ করে, মানে ঘুরতে কে না ভালোবাসে। এক কথায় আমি নিজেই আসলে ঘুরতে খুব ভালোবাসি। তো সুতরাং আজকে যারা এখানে অ্যাটেন্ড করেছে আমি তাদের জন্য শুভকামনা রইল। এটার কোনো আসলে শেষ নেই, মানে ভালো লাগার আসলে কোথায় যে ভালো লাগবে এটা আসলে নোবডি নোজ, মানে আমরা আসলে কেউ জানি না। হয়তোবা এমন একটা জায়গা আছে যে জায়গায় হয়তোবা কেউ মানুষ যায়ও না, হয়তোবা ওরকম কোনো জায়গায় যেয়ে হয়তোবা মানুষের ভালো লাগতেই পারে। কারণ আমরা আসলে মানে বলি আর কি যে পৃথিবীর বিভিন্ন ইউরোপে গেলে হয়তো বা অনেক সুন্দর অনেক কিছু না। আমি আসলে কি সত্যিকার অর্থে কি যে মানে দেশের মধ্যে যখন শুটিং করেছি এক সময় বিভিন্ন লোকেশনে, এরকম অনেক লোকেশন আছে কিন্তু যেগুলো দেখার মতো বা সুন্দর, মুগ্ধ হয়েছি। এখনও আসলে বিভিন্ন জায়গায় যাই, মুগ্ধ হই। আমি আসলে কিছু জিনিস রেডি করেছি, আমি নিজেও কিছু তৈরি করব এবং কিছু চিন্তা ভাবনার মধ্যে আছে। কারণ হলো গিয়ে বিশেষ করে এই ফিল্ম ট্রেডটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, কারণ এটা আমাদের বাংলাদেশেরই একটি অংশ, তাই না? না, কালচার তো না, আমি বলবো যে এটি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশের একটি বিশাল বড় একটা অংশ, যার মধ্যে আমাদের এই বাঙালি, এই বাংলাদেশি মানুষ আমরা সবাই কিন্তু একসাথে কাজ করি। এটা একটা টিম ওয়ার্ক, ঠিক আছে? তো সুতরাং এদেরকে নিয়েই তো চিন্তাভাবনা করতে হবে, তাই না? এটাকে বাঁচিয়ে রাখার জন্য চিন্তাভাবনা করে আমাদেরকে কাজ বের করতে হবে। ফিল্ম না, ফিল্ম অলওয়েজ কিন্তু মেসেজ টাইপের। ফিল্ম বলেন, নাটক বলেন, আপনার মেসেজ টাইপের হওয়া উচিত এই জন্য, কারণ আপনাকে দেশকে কিছু দিতে হবে, তাই না? আর ফিল্ম হলো গিয়ে যেহেতু একটা বিনোদন লাইন, সুতরাং এখানে তো বিনোদনটা থাকবেই, তাই না? তারপর একটা মেসেজ থাকতে হবে, একটা পরিপূর্ণ। কারণ মেসেজ থাকলে হয় কি যে দেশের মানুষ কিছু জিনিস জানতে পারে, তাই না? এটা শিক্ষণীয়, কিন্তু প্রত্যেকটা ট্রেডে কিন্তু একটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে কিন্তু শিক্ষণীয় আপনার জিনিস দেওয়াই উচিত। সবাই একসাথে মিলেই তো কাজ, তাই না? আপনার একটি ফিল্মে দুটো হিরো হয়, তিনটাই হিরো হয়, ঠিক আছে, গল্পের প্রয়োজনে। তো সুতরাং এইখানে কাজ করতে তো কোনো সমস্যা নেই, তাই না? আমরা তো একসময় তাই করেছি। আমি রিয়াজ, আমি ফেরদৌস, আমি রুবেল ভাই, আমি কাঞ্চন ভাই, আমরা সব কাজ করেছি, আমি মান্না ভাই, আমরা তো সব একসাথেই কাজ করেছি। মিস তো সবসময় করি, কারণ এই শাকিল খান নামটা কিন্তু দিয়েছে ফিল্মে, ঠিক আছে? আমার নাম শাকিল, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই পরিচিতিটা দিয়েছে ফিল্মে। তো সুতরাং এটা তো মিস করা স্বাভাবিক বিষয় একটা। সময় না, সময়ের জন্য বিষয় না, বিষয়টা ছিল হলো গিয়ে দেখেন ফিল্মের যে অস্থিরতা, ফিল্মের যে অশ্লীলতা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাঝখানে কিন্তু এটা প্রকটভাবে বেড়ে গিয়েছিল, ঠিক আছে? সেই জন্য আমি একটু দূরে ছিলাম, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে এখন ভালো ছবি হচ্ছে না যে তা না, আমাদেরকে পাশাপাশি ভালো ছবির পাশাপাশি ভালো আপনার হলো গিয়ে থিয়েটার লাগবে, সিনেমা হল গ্রামে গঞ্জে, এটা ডে বাই ডে শুধু কমে যাচ্ছে, এটাকে বাড়ানোর একটা প্রবণতা রাখতে হবে, ঠিক আছে? এগুলো নিয়ে সব কাজ করতে হবে। আমি মনে করি যে কাজ করলে ইনশাল্লাহ আবার সেটা কামব্যাক করে ফিরে আসবে। না, আমি এটা কখনো আসলে আমি কখনোই এটা চিন্তাভাবনার মধ্যে আমি কখনো ছিল না। আমার যেটা চিন্তাভাবনার মধ্যে ছিল যে সুন্দর কিছু উপহার দেব মানুষকে। হ্যাঁ, এটা নিয়ে এখনও চলছি, এটা নিয়েই বেঁচে থাকতে চাই।